জামাতের আমির এখন ডিজিটাল নবী রাসূল হয়ে গেছে, তার নিয়ে সমালোচনা করা যাবে না। জামাতের আমিরকে নিয়ে সমালোচনা করেছে। জামাতের আমিরকে নিয়ে সমালোচনা করার কারণে ফেসবুকে আপত্তিকর পোস্ট, স্কুল শিক্ষককে তুলে নিয়ে মারধর করার অভিযোগ। আসলে অভিযোগ না, ঘটনা সত্য। তাকে মেরেছে। শিক্ষকের নাম হচ্ছে জামাত ইসলামের আমির, আমরা যাকে সাদা শকুন বলি, সেই আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় খুলনার কয়রার এক স্কুল শিক্ষককে তুলে নিয়ে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠেছে। রোববার সন্ধে 6:30 থেকে 10টা পর্যন্ত বেতকাশি কাছারি বাজার জামায়াত কার্যালয়ে ঘটনা ঘটে। চিন্তা করে দেন, তুলে নিয়ে গেছে, তাকে পোস্ট দেওয়ার কারণে তুলে নিয়ে গেছে। এই হচ্ছে গণতন্ত্রের নমুনা, তুলে নিয়ে গেছে। মানে এখন আগে তো এরাই শেখ হাসিনার সমালোচনা করলে যদি কোনো কিছু করতো তাহলে সেটা বলতো ফ্যাসিস্ট। আর এরা ক্ষমতায় না যেতে, আনঅফিসিয়ালি তারা অফিসিয়ালি ক্ষমতায় যাওয়ার আগে তাদের আমিরকে নিয়ে সমালোচনা করার কারণে ধরে এই স্কুল শিক্ষককে নিয়ে মারধর করে। এখন এই পোস্ট দেয় হুমায়ুন কবির নামে এক স্কুল শিক্ষক। 3 ঘন্টা পর তাকে মুছতে ফেলতে বাধ্য করে জামাতের আমিরকে নিয়ে পোস্ট। কি বলেছে তিনি? তিনি বলেছেন জামাতের আমির বলেছেন আওয়ামী লীগকে বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এটার সমালোচনা করে পোস্ট দিয়েছে। এর কারণে হুমায়ুন কবির নামের স্কুল শিক্ষককে তুলে নিয়ে গেছে জামাতের গুন্ডামান্ডারা, জামাতের শিবিরের ক্যাডাররা, যারা সদস্য হইলে চেলায় বেহেশতে চলে যাবে। তারা যারা সারাদিন শেখ হাসিনার সমালোচনা করতো, যা তা বলতো ফেক আইডিতে, অরিজিনাল আইডিতে, এখন তারা তাদের নেতার সমালোচনা করলে সেটা বিরাট পাপের কাজ, অন্যায়, বেআইনি কাজ হয়ে গেছে। বিরাট অনুভূতি তাদের এখন, নয় অনুভূতি লাগছে। ক্ষমতায় আসছে তো, ক্ষমতায় এলে দেখবেন অনুভূতি আসে। মানে ক্ষমতার যে একটা অনুভূতি সেটা আসে। আপনি যখন ক্ষমতায় থাকবেন না তখন লাথি চোদে দিল চুপচাপ, যেই না ক্ষমতায় আসবেন আপনার মরা বাপের নামে কিছু বললেও, আপনার মরা দাদার নামে কিছু বললেও আপনার অনেক কিছু ঘটে যাবে। যাই হোক, সবচেয়ে বিস্ময়কর ব্যাপার যে তার মোবাইল চেক করে এবং তার ডিসপ্লে ভেঙে ফেলে, তার অনেক রেকর্ড ফেলে দেয়। অথচ এই হুমায়ুন কবির আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করার কারণেও তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওই একই কেস, তাকেও ধরে তাকে হেনস্থা করা হয়। আওয়ামী লীগের আমলেও সে হেনস্থার শিকার হয়। হ্যাঁ, তাকে গাড়িতে তুলে নিয়ে যায় মারধর করে, এবং মারধর করে হুমায়ুন কবিরকে। কারা? জামাতের কর্মীরা। হ্যাঁ, মানে এই লোকটা আওয়ামী লীগের আমলেও সমালোচনা করে মার খেয়েছে, গালাগালি শুনেছে, হেনস্থার শিকার হয়েছে। আবার এই আমলেও যখন কোনো সরকার নাই তখন এটা সমালোচনা করার কারণে মার খাওয়ার পরিস্থিতি হয়ে গেছে এবং মেরেছে তাকে। আবার চাপা মেরেছে কি জানেন? আমরা 40-50 জন লোক ছিলাম, তাকে একটা করে ঘুষি দিলে বাঁচত। বিষয়টা এরকম যে আমরা 5-6 জনের রেপ করছি, 5-6 জন দাঁড়াইছিলাম, 2 জনের রেপ করছি, 5 জনের রেপ করলে কি বাঁচত, এরকম বক্তব্য আর কি। আলাপগুলো শুনছেন তো, যুক্তিগুলো দেখেন। যুক্তি দিয়ে যে সবসময় সব কিছু চলে না, তাহলে তো ওইভাবে বলা উচিত। আয়না ঘরে 8 বছর থাকলে গো আজম, পাকিস্তানের গোলামে আজমের পোলা বাঁচত 8 বছর আয়না ঘরে রাখলে, এটা যদি আমরা বলি তখন সেটা হারাম হয়ে যাবে। তো জামাতের কাছে তো এখন জামাতের আমির শফিকুর রহমান তো নয়া নবী, কারণ এখন ক্ষমতার স্বাদ গ্রহণ করছে। সেনা প্রধান তাকে 2বার তার দলের নাম নিছে, তার নাম নিছে। বিশাল কিছু হয়ে গেছে না, বিশাল কিছু হয়ে গেছে। সে যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিতেছে, যেখানে ইচ্ছা সেখানে নিয়োগ দিতেছে। তাই এরকম একটা লোকের সমালোচনা করছে, বাপ রে বাপ, এটা কি রাখা যায়? কারণ তো জামাতেদের নবী, কারণ জামাতে ইসলামেদের তো কোনো ইসলাম নাই, ওটা হলো আসলে মওদুদ ইসলাম। তো মওদুদ ইসলামের খোদা হইল মওদুদি, মৌলানা মওদুদি। আর সেই মওদুদির দলের যারা নেতা হবে তারা তো নবী রাসূল হয়ে গেছে, তাই সমালোচনা করা যাবে না। যখন ডিজিটাল আইন
তুলে দেওয়ার কথা বলছে, কালা কানুন তুলে দেয়, 57 ধারা তুলে দেওয়ার কথা বলতেছে এই সরকার, তথাকথিত সরকার, তখন এই জামাতের আমিরের সমালোচনা করলে আপনাকে 40-50 জন তুলে নিয়ে যাবে, আপনাকে পার্টির কার্যালয়ে নিয়ে মারবে, গাড়ির ভিতরে মারবে। এ হচ্ছে তাদের গণতন্ত্রের নমুনা। অবশ্য তাদের কাছে আমরা এর বেশি কিছু আশা করতে পারি না, কারণ জামাত তো এই মওদুদি জামাত, মওদুদি ইসলাম তো আর এই মওদুদি জামাত তো আর ইসলাম না, এমনকি গণতন্ত্রে তারা বিশ্বাস করে না, তারা মওদুদি খেলাফত চায়, চাইতে পারে, এটা তাদের ব্যাপার। তবে বোঝা গেল যে এই হুমায়ুন কবিরকে মেরে প্রমাণ করলো যে এরা কত বড় ফ্যাসিস্ট, যে ক্ষমতায় না আসতে জামাতের আমিরের সমালোচনা করলে তাকে ধরে মারে। তাহলে ক্ষমতায় যদি যেতে পারে তাহলে কী করবে, তখন কাবের মুরতাদ করে ঠ্যাংটা কেটে দিবে, পিছ থেকে আর ঘাড়টা কেটে দিবে। এটাই কারণ তখন সূরা মগবাজা থেকে সূরায় মগি নাজিল হবে, সূরায় বগি নাজিল হবে, সূরায় ডগি নাজিল হবে, ঠগি নাজিল হবে। ওগুলোর আয়াত অনুসারে তারা কাজ করতে থাকবে। অলরেডি তার নমুনা পেয়ে গেছেন তো, যে জামাত তাও কোন সমালোচনা করছে, যে শুধু বলছে যে জামাতের আমির এটা কী বললো, যে বারবার ফ্যাসিস্ট বলতে আমার খারাপ লাগে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে, এটার সমালোচনা করেছে। তাতেই মনে করেন যে হুমায়ুন কবির নামের শিক্ষককে ধরে নিয়ে মারপিট। কি বুঝলেন আপনারা? এই হচ্ছে জামাতের আসল চরিত্র, এটাই জামাতের আসল চরিত্র। তারা না গণতন্ত্র মানে, না ইসলাম মানে, তাদের সবগুলো হলো মওদুদিবাদ। তাদের ইসলাম মওদুদি ইসলাম, তাদের খুদা মওদুদি, তাদের নবী হইল যারা জামাতের আমির হবে, আগে আছিল গোলাম আজম, ঠিক আছে, তাদের রুহানি খুদা হইল সাইদি, আর এখনকার নয়া নবী রাসূল হয়ে গেছে এখন এই ডাক্তার সাবিকুর রহমান নামের সাদা শকুনটা। তবে বোঝা গেল যে ক্ষমতায় যেই যাবে, লঙ্কায় যেই যাবে সেই রাবণ হবে। ক্ষমতায় যাওয়ার আগে যদি মারধর করে, তাদের আমিরের সমালোচনা করলে, ক্ষমতায় গেলে তো জবাই করবে, কোনো সন্দেহ নাই। চান্স হলে তো এখনই করতো, কোনো সন্দেহ নেই। এই হচ্ছে তাদের চরিত্র। তাই আপনারা আর সমালোচনা করেন না। এই জামাতের নয়া নবী রাসূল হচ্ছে ডক্টর শফিকুর নামের সাদা শকুনটা, আর সমালোচনা করেন না, তাহলে কিন্তু এইভাবে নিয়ে জামাতেরা পিটাবে, মারবে। আওয়ামী লীগ ভালো না, আওয়ামী লীগ খালি পিটাইছে, ঠিক আছে, আওয়ামী লীগের শেখ হাসিনার সমালোচনা করা যায় না, খালি প্রধানমন্ত্রী সমালোচনা করা যায় না। আর জামাতের আমির যার উপর নাজিল সূরায়ে মুগি, বাপরে বাপ, তার উপরে আপনি সমালোচনা করছেন হুমায়ুন কবির সাহেব, এই জন্য তো আপনাকে মেরেছে। হায় হায় হায়, আপনি কী কত বড় পাপ টানা করছেন এই জামাতের সাদা শকুন শফিকুর রহমানের সমালোচনা করে।